আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে সকালবেলা বাসায় মাছ নিয়ে আসছে, বাইম মাছ নিয়ে আসছে আর হচ্ছে এগুলো কি বলে মানে এই যে এই বোয়াল মাছ। তো বোয়াল মাছ নিয়ে আসছে বাসায় আর বাইম মাছ। তো মাছগুলো বড় একটা প্লেটে ঢেলে নিলাম। এখানে বোয়ালগুলা বেশ একটা বড় না, মাঝারি সাইজের বোয়াল আর কয়েকটাই বোয়াল আছে, মনে হয় ৬-৭টার মতো আছে। তো সবগুলো মাছ হচ্ছে আমি অফ ক্যামেরায় কেটে নিছি। মাছ কাটার সময় আর কোনো ভিডিও করি নাই, কারণ আমার তো আর ভিডিও করে দেওয়ার মতো কোনো মানুষ নাই, আমাকেই ভিডিও করতে হয়, আমি সব কিছু করি। তো একা হাতে যেহেতু মাছ কাটাকাটি করলাম আর মাছের কোনো ভিডিও করি নাই। বোয়াল মাছের গায়ে কিন্তু কোনো আঁশটে নাই, কিন্তু পানিতে থাকার কারণে কিন্তু উপর দিয়ে কালো কালো এক ধরনের ময়লা হয়ে যায়। আর ওই ময়লাগুলো কিন্তু এক ধরনের পাতা আছে একটু খসখসে টাইপের, বা আমাদের যে মাজনি আছে তারের মাজনি, ওই মাজনি দিয়ে যদি উপর দিয়ে একটু ঘষে নেই তাহলে কিন্তু উপরটা খুব সুন্দরভাবে সাদা দবদবা পরিষ্কার হয়ে যায়। তো আমি পাঙ্গাস মাছটা ওইভাবে করে পরিষ্কার করে নেই। আর বোয়াল মাছ নিয়ে আসছিল, এটাও হচ্ছে আমি ওইভাবে করে পরিষ্কার করে নিছিলাম। তো ওইটুকু আসলে ভিডিও করা হয়েছিল, কিন্তু এখন আর ওই ভিডিওটুকু আমি খুঁজে পাইলাম না, এজন্য আর দেখাতে পারি নাই। খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি। তো যাই হোক, সব কিছু কেটে কুটে নিয়ে এরপর হচ্ছে রান্না করতে আসছি। রান্না করতেও কিন্তু মোটামুটি অনেক দেরি হয়ে গেছে, যেহেতু মাছগুলা কেটে কুটে ধুয়ে সব কিছু রেডি করে ফ্রিজে রাখছি। এরপর হচ্ছে রান্না করতে আসছি। তো এই যে বোয়াল মাছই আজকে রান্না করব। বোয়াল মাছ হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু বোনা করব। তো সব মশলার সাথে দিয়ে এরপরে মশলা কষিয়ে নিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম। এখন হচ্ছে মাছটাও দিয়ে দিলাম উপর দিয়ে, আর এখন একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল বলতে একেবারে বোনা বোনা করে ফেলবো আর কি, ঝোলটা কমায় ফেলবো। এর জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি একটু খাসি মাংস রান্না করব। খুবই অল্প পরিমাণে খাসি মাংস ছিল ফ্রিজে, ওইটুকুই হচ্ছে আমি বের করে নিছি। আর খাসি মাংসটা আজকে হাতে মাখিয়ে তারপরে হচ্ছে বসায় দিব। তো এখানে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিব, এরপর হচ্ছে আদা রসুন বাটা, সব মশলাই দিয়ে দিব পরিমাণ মতো। আর জালটা যে যেরকম খেতে চান ওরকম দিবেন। তো আমার মরিচের গুঁড়া কিন্তু মোটামুটি জাল আছে, তো আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিছি। যেহেতু মাংসের পরিমাণটা কম, তাই এতটুক দিলে আমার হয়ে যাবে, এর থেকে বেশি আর দেওয়া দরকার নাই। এরপর হচ্ছে যে গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিব। মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে খুব ভালো করে একটু সময় নিয়ে মাখাতে হয়, যাতে করে সব মশলা মাংসের সাথে ভালো করে মাংসের গায়ের সাথে লেগে যায়, তাহলে মাংস রান্না আসলেও ভালো হয়। তো আমি হচ্ছে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়ার দরকার নাই, খুবই অল্প পরিমাণ পানি দিব। তো হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমার বোয়াল মাছ বসাইছিলাম, যে বোয়াল মাছটা হচ্ছে বোনা হয়ে গেছে। এই যে ঢাকনা তুলে নিলাম। আর আমার হাতের কাছে আসলে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতাটা দিতে পারলে হয়তো বা বেশি ভালো লাগতো। খাসির মাংসটাও বসাই দিয়েছিলাম, এটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি ঢাকনা তুলে নিলাম, একটু নেড়ে চেড়ে এরপর হচ্ছে এখানে কিছু আলু দিয়ে দিব। তো অনেকে কিন্তু মাংসের সাথে একেবারে আলু দিয়ে একসাথে কষিয়ে নেয়, তো আমি হচ্ছে একসাথে দিই না, মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে আলু দিই। কারণ যেহেতু আলু খুবই নরম একটা সবজি, সিদ্ধ হইতে বেশি একটা সময় লাগে না। মাংস সিদ্ধ হইতে তো মোটামুটি ভালো সময় লাগে। একসাথে দিলে হয়তো বা আলু সিদ্ধ হয়ে একেবারে গলে যাবে, এর জন্য আমি একসাথে দিই না। আমি হচ্ছে মাংস ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে আবার 2-4 মিনিটের মতো কষাই। এরপর হচ্ছে আবার ঝোলের জন্য পানি দিয়ে দিই আর কি। 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো নেড়ে চেড়ে এরপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে আমি কিন্তু মাংস তরকারিটা রান্না করে নিছি। ওইটা আর আসলে লাস্ট পর্যায়ে আর দেখানো হয় নাই, মাখা মাখা করে এরপর হচ্ছে রান্না করে নামিয়ে নিছি। তো আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো রান্নাবান্না শেষ করে এটা হচ্ছে বিকালবেলা, আমার ছেলে একটু বলতেছিল সে ড্রাই কেক খাবে। আমার ছেলের তো আজকে 4-5 দিন ধরে খুবই জ্বর, সে তো কিছুই খায় না, কিন্তু এখন বলতেছিল সে একটু ড্রাই কেক খাবে। তো আমি একটা প্যাকেট নিয়ে নিছি আর একটা বয়াম নিয়ে নিছি। বয়ামে হচ্ছে বিস্কিটগুলা রেখে দিব। তো যখন খেতে যাবে তখন হচ্ছে এখান থেকে 1-2টা করে বের করে দেওয়া যাবে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে 4-5 দিন থেকে খুবই অসুস্থ, সে হচ্ছে কোনো কিছুই খেতে পারতেছিল না। আর নাপা খাওয়ানোর পরেও কিন্তু জ্বর কমতেছিল না। তো এরপর হচ্ছে আবারও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো ডাক্তার এখন হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে,
বলতেছে যেহেতু বাচ্চা পোলাপান 5-6 দিন হয়ে গেছে, এখন আর শুধু না পাতে চলবে না, সাথে অ্যান্টিবায়োটিকও খাইতে হবে। তো এখন হচ্ছে অ্যান্টিবায়োটিকও খাওয়াইতেছি। তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।